আজকে কালী পুজো, তো সবাই তো বাড়িতে বাড়িতে অনেকেই উপোস করেছো। আমি সকাল থেকে উপোস তো করিনি, রান্নায় ঢুকে আসি। এদিকে প্রেশারে সব সবজি দিয়ে ডাল বসিয়েছি, আর এটা একটু পুঁই শাক, কচু, কুমড়ো দিয়ে একটা ঘ্যাট বানাচ্ছি। এটা সঞ্জীবের খুব একটা প্রিয় খাবার। আমার তো এটা থেকে দূরেই থাকি আমি, একদমই ভালো লাগে না, কিন্তু সঞ্জীবের খুব মানে খুব একটা ফেভারিট খাবার। আর শিয়া কেটেওছে দেখো কতটা। তো চলো সবজিটা একটু করে নিই। আমি আবার মাথায় একটু একটু হেনা করবো। শিয়াকে বললাম যে একটু হেনাটা ভেজা, অনেকটা কেটে ফেলেছে, মানে এতটা যদি কী হবে। আর দিওয়ালি মানেই তো চতুর্দিকে লাইট, মানে আজ 7 দিন ধরে আমাদের এই দিকটা না সবাই লাইট লাগিয়েছে ঘরে ঘরে, এত ভালো লাগছে দেখতে। দারুণ, সন্ধ্যেবেলাটায় দারুণ লাগছে, মানে মনে হচ্ছে একটা আলাদা জগতে চলে এসেছি। আর কালকে তো আমার বাড়িতে প্রচুর লোক, আমার ননদরা সব আসছে, তো দারুণ মজা হবে। এই ভাইফোঁটাতে হয় আমরা যাই, নয় ওরা আসে রায়গঞ্জে, খুব মজা হয়। তো এবার আমাদের যাওয়ার কথা ছিল, ওরা আমাদেরকে ডাকছিল, বাট যেতে পারলাম না, কারণ হচ্ছে যে শিয়ার এক্সাম আছে। তো যখন তখন এক্সাম ডেট দিয়ে দেবে, এখন গেলাম অনেক দূরে রাস্তা, 12-13 ঘন্টা রাস্তা গেলাম, আর যদি এক্সামের ডেট দিয়ে দেয় তাহলে তো মুশকিল, অত দূর থেকে না আসাটা সম্ভব না। তো তার জন্য বললাম যে এবার তোমরা আসো। তো ওইভাবেই আমরা চলি, অ্যাডজাস্ট করে, কখনো ওরা আসে কখনো আমরা যাই। তো বড়দি জানি ওরা অনেক দিন আসেনি যেহেতু, তো ওদেরকে ডাকলাম যে এবার তাহলে তোমরা আসো। আর আমরা রিসেন্ট এই 2-3 মাস আগেই ঘুরে এলাম, আমার মানে ননদের মেয়ের নাতনির বিয়ে ছিল, সেখান থেকে আমরা ঘুরে এলাম। তো এখন আর যাওয়ার ওই জন্য ইচ্ছা নেই। আর ডিসেম্বরে তো একটা বাইরের ট্যুর আমাদের আসে, লং ট্যুর। তো জানি না এখন কোথায় যাওয়া হবে, এখনও কিন্তু ডিসিশন নেওয়া হয়নি, বাট কোথাও না কোথাও তো যাবো। এখনও রিজার্ভেশনও করা হয়নি, বাট দেখি ডিসেম্বরের ছুটিটা। প্রতিবার ওই মার্চে যখন ফাইনাল এক্সাম হয় না তখন যাই। তো এবছর ইচ্ছা আছে ডিসেম্বরে একটু যাবো। আগেরবার যখন গেছিলাম তখন গেছিলাম সিকিম, নর্থ সিকিমটা ঘুরে এসেছিলাম, ঝুলুক ঠুলুক, ঋষিখোলা, ওই সাইডটা দারুণ লেগেছে। আমার তো এমনিতেই পাহাড় ফেভারিট, আমার আবার সমুদ্রটা অতটা ভালো লাগে না, আমার আবার পাহাড়টা খুব ভালো লাগে। তো এবারও পাহাড়েই যাওয়ার ইচ্ছা আছে, তো জানি না কোথায় যাবো, কিন্তু বাট পাহাড়ে যাবো। যেদিকেই যাই, মেঘালয়টা যেমন শিয়ার মেঘালয়টা যেতে পারিনি, মেঘালয়টা যখন গেছিলাম ও ট্রেনিংয়ে ছিল পুরুলিয়াতে। তো মেঘালয় চেরাপুঞ্জিটাও হতে পারে আরেকবার। আসাম হয়ে গেছিলাম আমরা। তো দেখি আরও 3টে ফ্যামিলি যাবে আমাদের সাথে, তো ডিসিশন হয়নি, সবাই মিলে ডিসিশন বসে করতে হবে যে কোথায় সব যাবে। দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এদিকে সব সবজি দিয়ে আমি ডাল বসিয়েছি, এই ডালটা আমি 10টার টিফিনে খাই, তো অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর খাওয়া হবে না। সাগরকে পড়তে দিয়ে এলাম, এখন উপরে কোনো কাজই হয়নি। আজকে আবার রাতে সময় আসবে না রান্না করতে, আজকে উপোস করেছে, ছুটি নিচ্ছে আজকে। তো এটা একটু মজুর এটা ঢাকা দিয়ে দিই, দাঁড়াও, চলো এটাকে একটু ঢাকা দিয়ে দিই। এটা না মুছতে প্রচুর টাইম নেয়, গ্যাসটা আস্তে করে দিই, এটা হোক ততক্ষণ। আর একটু আগে খেলাম, সঞ্জীব কালকে পেঁপে নিয়ে এসেছিলো, এই যে এখনকার পেঁপেগুলো দেখো, আগে পেঁপে আমরা খেতাম লাল লাল, এখন গোলাপি পেঁপে, এই যে পিঙ্ক কালার, এগুলো সব হাইব্রিডের পেঁপে, কিন্তু পেঁপেটা মিষ্টি আছে। কালকে যে পেঁপেটা খেয়েছিলাম না ওটা মিষ্টি ছিল না, আজকে পেঁপেটা দেখলাম বেশ মিষ্টি আছে। শিয়া কেটেছে, তো শিয়া কোথায় গেল চলো দেখি, ঢাকা দেওয়া থাক, আর এখন খাবো না। এই যে দেখো প্রেশারটা খুললাম, জাস্ট সব সবজি, যত রকম সবজি থাকে বাড়িতে আমি সব সবজি দিয়ে দিই। এই ডালটা না এটাই হয় আমার 10টার, এখন ফোড়ন দেওয়া হয়নি কিন্তু, ঠিক আছে, এটা ফোড়নটা দিতে হবে, এটা ঢেলে নিই। এই ডালটা বলবো 1 বাটি আমি প্রতিদিন 10টার সময় খাই, তো আজকে টাইম ওভার হয়ে গেছে। আজকে পেঁপেই খেলাম ওই জন্য টিফিনে, তো এটা রাখা থাক, এটাকে ফোড়ন দিতে হবে। চলো এটাকে আমি বেশিকে নামিয়ে দিই। এটাতে না আমি একটু আদা খেতে করে নিচ্ছি, তরকারিটা দেবো, আর বাটলাম না, এইটুকু আদা কি বাটবো, থেতো করে দিলাম। এই যে এই আদাটা এবার এর মধ্যে দিয়ে দিই, আর একটু ভাজা মশলা আছে, ভাজা মশলাটা দেবো, আর কিছু দেবো না। এটাতে বেশি রিচ করাই যাবে না, সঙ্গে এমনিতেই নাইট ডিউটি করে আসে, ঠিক কাজটা আমাকে শুরু করে দেবে। আর এটা বেশি রিচ ভালোও লাগে না, এই তরকারিটা একটু হালকা হালকাই ভালো লাগে। আর এই যে একটা ভাজা মশলা, এটা একটু জিরে, ধনে, গোলমরিচ সব ভেজে রাখা আছে, এটা একটু দিলাম,
এটার গন্ধটা না আমার দারুণ লাগে। যে কোনো তরকারি দিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, জাস্ট কী বলবো। আর বাবা করে যাচ্ছিস কেন? একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে বড়ি। বড়িটা দিতে ভুলে গেলাম। একটু বড়ি দিলে ভালোই লাগে দিতে। এই ঘ্যাটটাতে না একটুখানি চিনি দিই, বেশ ভালো লাগে। চিনি দিলে না একটু স্বাদটা বেশ ভালো লাগে। এটার প্রেশারে দেবো না, এটা এখানেই কড়াইয়ে করবো, এরকম কষিয়ে কষিয়ে, তাহলে টেস্টটা খুব ভালো হবে। তরকারিটা আস্তে আস্তে হোক, ততক্ষণ তোমাদেরকে আমি দেখাই। আমি আজকে এটা তো মুখের কাজ বাদ দাও, এটা কিসের জল রেখেছে জানি না। এই যে এটা চুলে লাগাবো, সেটা শিয়া গুলে দিয়ে গেছে, কী কী দিয়েছে জানি না এর মধ্যে। তো চলো এটাকে একটু চুলে লাগাই। শিয়াকেই বলি একটু লাগিয়ে দিতে, একা পারবো না লাগাতে। আর একে দেখো, মানে দরজা খোলার উপায় নাই, যখনই খুলবে ও একদম দাঁড়িয়েই থাকবে, কোথাও যায় না আমার বাড়ি ছেড়ে। কিন্তু বাচ্চাটাকে কোথায় নিয়ে গেছে জানি না। বাচ্চাটা কোথায়, মানে 7 দিন আমার বাড়িতে ছিল, তারপর 7 দিন পর কোথায় নিয়ে পালিয়েছি, হদিস পাচ্ছি না। আমাদের বাড়িতে ভবানী মাসে যে থাকে, ও বললো যে বিড়ালরা নাকি 7টা বাড়ি বাচ্চাকে মানে চেঞ্জ করে, নিয়ে যায় হওয়ার পর। কোথাও পারে মেবি, আমি জানি না সঠিক করে। তো এই আমার খুব আদুরি, জানো তো। কোথাও গেলে আমার রাত্রিবেলায় পুরো রাত আমার ওই গাড়িটাতেই চেপে শুয়ে থাকবে। কি হয়েছে দেখেছো ওর কাজ হচ্ছে, আর যখন কোথাও চলে যায় না, ও ঠিক বুঝতে পারে যে আমি মানে চলে যাচ্ছি। ও কিছুতেই গাড়ি থেকে নামবে না, গাড়ির সামনেটাতে একদম চেপে বসে থাকবে কন্টিনিউ। ওর কাজ হচ্ছে খালি এরকম শুয়ে থাকো আর ওকে আদর করে যাও। খুব ভালো, খুব চুপচাপ, অন্য বিড়ালের মতন কিন্তু না। আমার এই যে এত কালি পড়েছে, সাদা একদম চেহারাটা দেখো, কালো ভূত হয়ে গেছে, ছোঁয়ানো। এই যে বসে গেছি হেনা নিয়ে, আর এই যে সিরা আমাকে লাগাতে বসেছে। এটা খুব ভালো প্যাকটা, তো এই হেনাটা আমি লাগাই। অনেকটা বেলা হয়ে গেছে, কতক্ষণই শুকাবো জানি না। আর এদিকে মিনুকে দেখো কন্টিনিউ আমার মানে পাশেই, এই যে পায়ের কাছে বসে আছে, প্রচণ্ড বদমাইশ। এটা লাগাবার পর অনেকক্ষণ শুকাতে হয়, দেখি কতক্ষণ শুকাতে পারি। আবার এর মধ্যে যদি সাগর ফোন করে যে নিতে আসো, তাহলে কিন্তু বিপদ, মানে মহা বিপদ। তো কি ঘুম পায় না কেউ যখন এটা লাগিয়ে দেয় চুলের মধ্যে, প্রচণ্ড আর ঘুম পায়। শিয়া লাগিয়ে দিচ্ছে আমার চুলে। আজকে কে কে ঘুরতে যাবে বলো তো একটু, বাইরে শুনি। আমাদের তো কোনো ঘোরার প্রোগ্রাম নেই, তো তোমরা কে কাজ বাইরে ঘুরতে যাবে একটু বলো। আর কাল থেকে তোমার ননদরা আসছে, প্রচণ্ড বাড়িতে এনজয়, বাড়িতেই খাওয়া দাওয়া সব কিছু। প্রচণ্ড আরাম লাগে এরকম চুলে কেউ লাগিয়ে দিলে। এই হেনাটা একটু ভিজিয়ে রাখতে হয়, তো এই 10 মিনিটের মতন একটু উষ্ণ গরম জল করে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে গিয়ে লাগাচ্ছি। এবার ঘুমিয়ে যাবো। শিয়াতে লাগাচ্ছে না, টোটালি ঘুম পাচ্ছে। আমার মিনুকে দেখো, একবার এসে পাশে শুলো পায়ের উপরে, আবার ওইখানটাতে গিয়ে বসেছে। চুলে কেউ হাত দিলে কি ঘুম পায় না? কারো ঘুম পায় জানি না, আমার কিন্তু প্রচণ্ড ঘুম পায়। চুলের মধ্যে যদি এরকম হাত দিয়ে ম্যাসেজ করে দেয় না, যখন সম্পা আসে পিছালি করতে, তো সম্পা যখন করে এত ঘুম পায় কি বলবো। আসলে মেসেজটা দারুণ করে গাইস, পুরো ঘুমিয়ে যাওয়ার মতন মেসেজ।
আমার মিনু কিন্তু তখন ঘুমিয়ে গেল। আমি যদি ওখানে বসে আছি, দেখলাম যে আদের সাথে তো করছি না, ওখানটায় ওই সামনেটাতে ঘুমিয়ে যাচ্ছে। তোমাদেরকে দাঁড়াও একটু ব্যাক ক্যামেরা করে আমি দেখাবো, এখানটা কিন্তু ঘুমিয়েছি। চুলটা অনেকটা লম্বা হয়েছিল, বাট পুজোতে অনেকটা কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ একদম সামলাতে পারছিলাম না, প্রচুর লম্বা হয়ে গেছিলো, যার জন্য অনেকটা কেটে বাদ দিতে হয়েছে। রেগে বাদ দিয়েছি, এত ভারী হয়ে গেছিলো মাথার উপর, মানে যখন থাকতো না মনে তো কী একটা যেন বোঝা মাথার উপর চেপে আসে, তো যার জন্য কেটে বাদ দিয়ে দিয়েছি অনেকটা। চুল কাটতে খুব মায়া লাগে, কিন্তু কী করবো, করতে হয়েছে। আজ এত ঘুমিয়েছি না, দেখো চোখগুলো পুরো খুলে গেছে, প্রচণ্ড ঘুমিয়েছি না, 9টার সময় ঘুম থেকে উঠেছি, চোখ টোখ খুলে কী অবস্থা। আচ্ছা, এখনও কার কার বাড়িতে এসে চলছে? আমার বাড়িতে কিন্তু চলছে এখন। আমার বাড়িতে হচ্ছে কি বলবো, সাগর এক ফোঁটা গরম সহ্য করতে পারে না, তো এখন পুরো ঠান্ডা পড়ে গেছে, বাট আমার বাড়িতে কিন্তু এসি বন্ধ নেই, ও এসি ছাড়া শুতে পারে না। তো এখন অবধি আমার রুমটাতে এসিটা কিন্তু চলছে, ইভেন সারা রাত চলছে, একটু বন্ধ নেই। কতক্ষণে শুকায় একটু দেখি, তারপরে গিয়ে ধুতে হবে। বেশ একটা শীত, আমি একটা মিষ্টি একটা রোদ, সুন্দর লাগছে না বাইরের ওয়েদারটা, দারুণ লাগছে। একবার করে আকাশটা মেঘ করে আসছে, আরেকবার করে এরকম মেসেজ করলে না, বসে বসেই তো মানুষ ঘুমিয়ে যাবে, যা মেসেজ করে দেখো কি সুন্দর। প্রচন্ড সুন্দর। পার্লারে গেলেও কিন্তু এরকম মেসেজ তোমরা পাবে না, শেয়ার হাতের যে মেসেজ। আরও যদি হেড মেসেজের দরকার হয়, আমি বলবো আমার বাড়িতে চলে আসো, শেয়ার কাছে প্রচণ্ড ভালো মেসেজ করতে পারে সে। এটা লাগাবার কথা আমার 9টায়, এখন লাগাচ্ছি প্রায় 11টা বাজে বোধ, 11টার সময় লাগাচ্ছি, এবং কতক্ষণে শুকাবে আমি জানি না। ক্যাচার এনেছিস? তাহলে কী করে বাঁধবি? একটা ক্যাচার দিতে হবে, ক্যাচার দিয়ে টাইট না করলে কিন্তু হবে না। ক্যাচার নিয়ে যা দেখেছ, এই ধরে বসিয়ে দিল, ক্যাচার দে, তাহলে একটা ক্যাচার লাগিয়ে নি, তারপর ওটাকে শুকাতে হবে। ঘামছি জানি, এতটা চুল কাটার পরেও কিন্তু আমার দেখো খোপাটা, জানি না বাগানটা দেখাতে পারছি নাকি, এত বড় মতন হয়েছে, এত বড়, অনেকটা পুজোতে কেটে ফেলেছি, রেগে কেটেছি, মানে এতটা বড় হয়েছিল বলে রেগে পুরো কেটে দিয়েছি। যতক্ষণ না আসে এবার ধরে বসে থাকো, হে ভগবান। হলো রে, আমারই ভুল, একটা কাঁচা নিয়ে বসতে হবে। হয়েছে, চলো হয়ে গেছে হেনা করা, এবার এটা শুকাক, তারপর আবার শ্যাম্পু করবো, শ্যাম্পু করে তোমাদেরকে দেখাবো চুলটা কেমন হয়েছে। আমি হার্বেল প্রোডাক্টই করি, হার্বেলের শ্যাম্পু, হার্বেলের হেনাটাও হার্বেলের, সব কিছু হার্বেলেরই ইউজ করি। চোখগুলো না আমার দেখো কেমন ফুলে গেছে, এত ঘুমিয়েছি আজকে, ঠান্ডা লেগেছে বুঝতে পারছি না, পুরো চোখগুলো ড্যাব ড্যাব করে ফুলে গেছে। চলো তাহলে এবার রান্নাঘরে গিয়ে তরকারিটা দেখি, দাঁড়াও, মেহেন্দি করতে করতে তো তরকারিটার কথাই মনে নেই, পুরো মজে গেছে, মজে দেখো কতটুকু হয়ে গেছে, গন্ধটা ছড়িয়েছে বেশ, সে একটা ভোগের হয় না খিচুড়ির সাথে যে দেয়, খিচুড়িটা একদম ওরকম মনে হচ্ছে গন্ধটা। চলো তাহলে এটাকে নামিয়ে নিই।
এই যে অল্পই হয়েছে, আমি ভাবছিলাম অনেকটা হবে বোধহয়, তো অল্পই হয়েছে। এবার করবো ডিমের কারিটা। তো আপাতত এগুলোকে একটু ঢাকা দিয়ে রাখি, এই ঢাকাটা আবার খুঁজে পাচ্ছি না। বাকি রান্নাটা একটু পরে এসে করি, গাছের উপরে যাই, উপরে কিছু কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে এসে ডিমের কারিটা করলে হয়ে যাবে। আর আমার শাশুড়ি পটলটা ভাজবে খাওয়ার সময়, গরম গরম বলছে। তারপর দেখি শিয়া কী করছে। শিয়া রুমে যখনই আসবো, এই যে ফাইল কখনো দেখবে না দিয়ে করা আছে। ওয়েদারটা কি সুন্দর না, ওখানে আম পল্লব পাচ্ছে পুজোর জন্য বোধহয়, যে ওই দেখো। এই আম গাছটা বিশাল বড়, আমও খেতে খুব সুন্দর, একটা আমাদের না, পাশের কাকিমাদের। চলো তাহলে একবার উপরে যাই। আবার সাগরকে একটা আনার ঝামেলাটা থেকে গেছে। শিয়া বোধহয় এখানে, আজ বেলকুনিগুলো ধোয়া হয়নি। শিয়া বেলকুনি ঘুরছিস একটা জ্বালায়, হ্যাঁ আজকে ওই পুরো ইয়ে করে রেখেছে না, পায়রাতে একদম দেখো এই মাথা থেকে ওই মাথা একদম নোংরা করে রেখে দিচ্ছে। এই বেলকুনিটা ধুতে ধুতে না একদম দেখেছো, এখন দেখো কী করে রেখেছে। যতই ভাবা এদেরকে যাওয়ার না, এরা কোথাও যাবে না। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, বেশি লেন্থি করছি না। আমার এখনও রান্না বাকি আছে, একটা রান্না করব ডিমের কারিটা আর কি। তারপরে আর চুলের যে বাকি ভিডিওটা, যে চুলটা আমার কেমন হলো সেটা আমি তোমাদেরকে কালকে দেখাবো। আচ্ছা, শ্যাম্পু করার পর আমার চুলের ইয়েটা কেমন হচ্ছে। আর কালি দেখো, এখানে কালি দেখো ছাদে। এই ছাদটা তো যেমন তোমার, উপর ছাদটা গেলে তো পাগল, নিজেকেই পাগল পাগল মনে হচ্ছে, মানে এত কালি। বাইরে ওয়েদারটা কি সুন্দর না, পুজো পুজো ভাব, চারিদিকে বক্স বাজছে, লাইটে লাইট। সন্ধ্যেবেলাটা তো দারুণ লাগছে, দারুণ লাইটে গোটা, মানে আমাদের ইয়েটা, জায়গাটা কি বলবো, এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে বাইরে কোনো জায়গায় চলে এসেছি। কত নারকেল হয়েছে দেখো যে গাছে, ঢুপঢাপ ঢুপঢাপ এবার পড়তে শুরু করবে পাকলেই। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।